রমজান মাসে আমরা দেখতে পারি যে এই বাংলাদেশে সব জায়গায় সব দেশে যখন দাম কমে আমাদের বাংলাদেশে হুড় করে দাম বেড়ে যায়। যেমন এই 1 কেজি মরিচের দাম 180 টাকা, 1 হালি লেবুর দাম 100 টাকার উপরে, 1 কেজি শসার দাম 100 টাকার উপরে। কিন্তু এই কথা চিন্তা করে আমরা গতবার আমরা 5 টাকার ইফতার দিচ্ছি সারা রমজান ধরে, ওই 5 টাকাটা কমায় 2 টাকায় দিচ্ছি। যখন আমরা এই মেন রোডের পাশে এই 2 টাকার হোটেলটার ইফতারি দিচ্ছি, কারণ এখান থেকে যখন মানুষ রাস্তা দিয়ে যাবে, যখন আমাদের ইফতারিটা নিয়ে 2 টাকা দিয়ে কিনে নিয়ে খাবে, তখন বলবে না কিছু একটা তো দাম কম আছে। এই জন্য আমরা সাধারণত আমাদের এই ইফতারির 2 টাকার সিদ্ধান্ত নিচ্ছি করার। 2 টাকার হোটেলটা আসলে আমরা রাজবাড়িতে আপনারা দেখেছিলেন যে রাজবাড়িতে 2 টাকার হোটেল ছিল, যেখানে আমরা সপ্তাহে 2 দিন মানুষকে খাওয়াই। তার পরিপ্রেক্ষিতেই আমাদের এই 2 টাকার ইফতার। আসলে এই 2 টাকার ইফতারটা করার একটাই লক্ষ্য, যে অনেক শ্রমজীবী মানুষ আছে বা অনেক মানুষ আছে যারা সারাদিন কাজের পরে বাসায় যেতে পারে না, তাদের জন্য ইফতারের আয়োজনটা করা। আর ইনশাল্লাহ রমজান যদি 29টা হয় তাহলে 29 দিন, আর যদি রমজান 30টা হয় তাহলে 30 দিন আমরা চলানোর যথাযথ চেষ্টা করব। বাকিটা আপনাদের দোয়া, আপনারা আপনাদের দোয়ায় আমাদেরকে একটু রাখবেন। দেখা যায় যে বাংলাদেশে এই রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে উদ্যোগতি হয়। সেখান থেকে আমরা চিন্তা করলাম যে আমরা আমাদের একটা দোকান দিব, যে দোকানটা হবে ভিন্ন ধর্মী, যেখানে দেখা যাবে যে রমজান মাসে আমরা আমাদের একটি দোকানে যে পণ্যটা বিক্রয় হবে তার মূল্য হবে বাজার মূল্যের থেকে অনেক কম। সেখান থেকে আমরা গতবার 5 টাকা ইফতারি নামে আমাদের দোকান দিয়েছিলাম। পরবর্তীতে আমরা 2 টাকার হোটেল চালু করেছিলাম। আমরা সেই একই সদস্য যেহেতু আছি, এইবারও আমাদের ইফতারি দোকান কার্যক্রম চালু রয়েছে। পরবর্তীতে আমরা ভাবলাম যে আমাদের 2 টাকার হোটেলের ব্যানারে এটার বাজার মূল্য নির্ধারণ করা হবে 2 টাকা। সেখান থেকে আমাদের 2 টাকা ইফতারের দোকানটা চালু হয়। এবং দেখা যায় যে আমাদের এই 2 টাকার ইফতারের দোকানে যারা ক্রয় করতে আসে, বেশিরভাগ লোকই তারা হচ্ছে নিম্ন আয়ের লোকজন, এবং 2 টাকা ব্যানারে লেখা দেখে তারা একটু বেশি আকৃষ্ট হয়, এবং দোকান চালু করার সঙ্গে সঙ্গে দেখা যায় আমাদের দোকানের পণ্য বিক্রি হয়ে যায় বা আমাদের দোকানের ইফতারি সামগ্রী থেকে বিক্রি হয়ে যায়। এটুকু।